না মানে আজকে আমার বার্থডে ছিল তো তাই আসি। হেলেন চলুন, আমাদের এখানে জয়েন করতে ইন্টারেস্টেড। Oh, তাই? Good. He is very intelligent boy. Not only that, he is very talented too. তাই নাকি? এই এতটুকু ছোট হসপিটাল, এখানে শেখার কিছুই নেই। তারপরে হাতে গোনা কয়েকটা মাত্র ইউনিট। এটা ঠিক না চঞ্চল ভাই, যেখানে যতদিন থাকবেন সিরিয়াসলি থাকবেন। বাস এখন পরীক্ষা শেষ, কাল তুমি হসপিটালে গিয়ে সবগুলো টেস্ট করিয়ে ফেলবে, আর যেন বলতে না হয়। যদি খারাপ কিছু ধরা পড়ে? আগেই তুমি আজেবাজে চিন্তা করছো কেন? তোমার টেস্ট না করালে কি করে বোঝা যাবে তোমার কি হয়েছে না হয়েছে? আরে আপনি? হ্যাঁ, স্যারের সঙ্গে দেখা করতে এসেছিলাম। ও বাবা তো সবাই বাসায় থাকেন, আপনি জানেন না? আসলে আমি ভুলেই গিয়েছিলাম, স্যার এই সময় বাসায় থাকেন না। আপনি তো ভুলে যাননি, আপনি জেনে শুনেই এসেছেন। জি? কি ভরকে দিলাম? না মানে আসলে আজকের বিকেলটা অন্যরকম কাটলো, তাই না? কেন, রেস্টুরেন্টটা আপনার পছন্দ হয়নি? না না, পছন্দের কি কারণ আছে? রেস্টুরেন্টটা আসলে সুন্দর। আসলে রেস্টুরেন্টে প্রথমে খাওয়া, তারপরে লং ড্রাইভ, টোটালি আনএক্সপেক্টেড ছিল তো, তাই। আপনি মাইন্ড করেননি তো? আশ্চর্য, মাইন্ড কেন করবো? না, এই যেভাবে হুট করে নিয়ে এলাম। না একেবারে না, বরঞ্চ ভালোই লাগছে। থ্যাঙ্কস। আমি কিন্তু এরকমই, যখন যা মন চায় হুট করে তা করে ফেলি। তাই? আমি কিন্তু খুব বিশ্বাস করতে পছন্দ করি, তাই খুব সহজে আমার সাথে ফ্রেন্ডশিপ হয়ে যায়। সবসময় মানুষকে বিশ্বাস করতে নেই, কারণ সব মানুষ এক না। না ঠিক। আচ্ছা, আজকে নিশ্চয়ই আপনার অন্যরকম প্ল্যান ছিল? না না, আপনি না আসলে আমি আমার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতাম। তাই চেঞ্জ করার কারণটা কি? এমনি মনে হলো নতুন একটা মানুষের সাথে আড্ডা দিয়ে দেখি কেমন লাগে। কেমন লাগলো? ভালো, তবে নতুন মানুষটা অনেক গম্ভীর, এত গম্ভীর মানুষ আমার পছন্দ না। তাহলে দ্বিতীয়বার আপনার সাথে যখন দেখা হবে তখন মানে দ্বিতীয়বার আপনার সাথে দেখার কোনো সম্ভাবনা নেই আমার সাথে, তাই তো? আপনার নিয়ে দেখা করতে ইচ্ছা করবেন না, ভাববেন আমার উড়নচণ্ডী মেয়ের সঙ্গে কথা বলতে ভালো লাগে না। তা হওয়ার কি কারণ? কারণ আপনি খুব রাশভারী, খুব গম্ভীর মেয়ে পছন্দ করেন, ঠিক আমার আপুর মতো। আচ্ছা, আপনার আপু খুব রাশভারী স্বভাবের মেয়ে? ডাক্তার হয়ে যাবার পর থেকে আরো, ওর মেজাজটা খুব বেশি। আমার কাছে কিন্তু তা মনে হয়। মেশেননি তো, মিশলে বুঝতেন। তা বটে। এই যে আপনি নিজে থেকে না চাইলে আপনার সঙ্গে মেশার সুযোগ হতো না। আচ্ছা, আপনি আমাকে আপনি আপনি করে কেন বলছেন? আমি তো আপনার অনেক ছোট, তুমি করে বলবেন। তা ঠিক।
আমার সমস্যা হচ্ছে কি আমি নতুন মানে কাউকে তুমি করে বলতে পারি না, হয়ে যাবে? Anything wrong? না না, ইটস ওকে। Oh. হ্যালো, কি করতেছ? অফিসে মানুষ কি করে? আরে চেতে যেতেছ কেন? ঘরে একলা সময় কাটতেছে না, তাই তোমার ফোন করছি। ঘরে সময় যদি না কাটে তাহলে শশা কেটে মুখে ঘষো। রাখি? আরে লাইন কাটতেছে কেন? দেখো আমার মাথা এখন হট আছে, রাখি? তোমার মাথা তো সবসময় হট, চান্দি গরম মানুষ। রূপা, এখন আমাকে হাসপাতালের টোটাল বাজেটটা সাবমিট করতে হবে। আমার মাথাটা গরম আছে, রাখি প্লিজ। স্যার, কাম ইন। বাজেট এখানে কি পুরো বাজেট আছে? জি স্যার। স্ট্রেঞ্জ, কার্ডিক নিউরোনাটাল ইউনিটের কোনো বাজেট দেখছি না যে। তোমাকে তো আমি একটা ইনস্ট্রুমেন্ট লিস্ট পাঠিয়েছিলাম। জি, পাতার রুট আছে স্যার। আমি কয়েকটা অপশনের বাজেটটা করেছি। ফার্স্ট অপশন হচ্ছে আমাদের ফান্ডকে বেঞ্চ করে, সেকেন্ড অপশন আর থার্ড অপশন হচ্ছে যে সেখানে বাইরের টাকা লাগবে। কিন্তু আমি পেছনে বিল্ডিংটা ওই দুটো ইউনিটের জন্য নিয়েছিলাম, সেটা নিয়ে তাহলে কী লাভ হলো? স্যার, এটা এখন আপনার ব্যাপার, আমার কাজ তো আমি করেছি। আপনার প্রথমে আমি না বলে দিয়েছিলাম। স্টপ ইট। সরি স্যার। আচ্ছা, তুমি কি মনে করো তোমার চেয়ে আমি কম বুঝি? আমি যখন যে ডিসিশন নিই সেটা ইমপ্লিমেন্ট করে ছাড়ি, এবং সেটা করেই আমি এত দূরে গিয়েছি। যাও, নিজের রুমে যাও। খেতে আয় রুশো। আচ্ছা, তুই আগে আগে খেয়ে নিলেই তো পারিস, আমার জন্য না খেয়ে থেকে কষ্ট করিস কেন? মানসিক আমরা দুজন, তুই আর আমি ছাড়া তুই একা, তুই ছাড়া আমি একা। কিন্তু একা তোকে হতেই হবে। শ্বশুরবাড়ি গেলে কি করবি? আমি তো ব্যবস্থা না করেই যাব। আমার আর ব্যবস্থা, আমার মাস্টার্স কবে শেষ হবে, রেজাল্ট বেরোবে, চাকরি বাকরি পাবো, এতগুলো আনসার্টেন বিষয়ের উপর ভর করে
ডিসিশন নেওয়ার কোনো মানেই হয় না। এসব নিয়ে তোকে ভাবতে হবে না, তুই চুপচাপ খাতো এখন। আচ্ছা, আসিফ ভাই তো দেশে ফিরেছেন, আমি কোনো ওনাদের সাথে কথা বলবো? কেন? তুই বুঝতে পারছিস না কেন? আর ওনারা নিজেরা যেহেতু ইন্টারেস্টেড, সো তুই ব্যাপারে কোনো কথা বলবি না। কেন অ্যাভয়েড করছিস আপু? আমাদের মাথার উপর কোনো মুরব্বী নেই, যারা আছে তারা আমাদের খোঁজ খবরও নেয় না। এ বাড়িতে যে একটা মেয়ে বড় হয়েছে, তার বিয়ে দেওয়া দরকার, তারা একটা বারের জন্য ভাবে পর্যন্ত না। এই অবস্থায় যেহেতু একটা সম্বন্ধ এসছে, তোর আপত্তি করাটা ঠিক হবে না। এসব নিয়ে তোর এত চিন্তা করা লাগবে না, তুই চুপচাপ এখন খা। আননেসারি কথা বলিস না তো আপু। আচ্ছা, আমি চলে গেলে তোকে কে দেখবে? পৃথিবীতে প্রতিটা মানুষই একা সার্ভাইভ করতে পারে, আর আমি তো এখন ছোট না, বড় হয়েছি। কেন বাবা মা ছাড়া আমরা দুজন সার্ভাইভ করিনি? তখন তোর পাশে আমি ছিলাম, আর আমার পাশে ছিলি তুই, আর এখন কে থাকবে? তুমি যে কারণে ভয় পাচ্ছ, আমার ধারণা ওই বাড়িতে বিয়ে হলে এরকম ভয় পাওয়ার কোনো কারণই নেই। আমি মেঘলাপুরের সাথে কথা বলবো। তোর এ ব্যাপারে কোনো কথা বলার দরকার নেই। কেন? কেনই তো কথা বলিস তুই? চুপচাপ খাতো, আমি এখন বিয়ে করবো না। আমি বুঝতে পারছি না এত টাকা কোত্থেকে জোগাড় করব। আমার বড় মেয়ে ঠিকই বলেছিল, মানুষের সাধ্যের চেয়ে যদি স্বপ্ন বড় হয় তাহলে হোঁচট খেতে হয়। এখন দেখছি ওর কথাই সত্যি। না, সত্যি না। মানুষের স্বপ্ন চিরকালই তার সাধ্যের চেয়ে বড় হয়। বড় হয় বলেই মানুষ অনেক দূর যেতে পারে, তা না হলে পারতো না। যেসব মানুষ ছোট স্বপ্ন দেখে তারা বেশি দূর যেতে পারে না। এনিওয়ে, যেভাবেই হোক আমাদের একটা থার্ড পার্টনার নিতে হবে, তবু কমপ্লিট একটা হসপিটাল আমাদের করতে হবে। এখন পিছু হটা মানে আমাদের সমস্ত ইনভেস্টমেন্ট চলে যাওয়া। তো ভাবতে হবে কি করা যায়। হ্যাঁ, আসলে প্রায়র কোনো এক্সপেরিয়েন্স না থাকার দরুন যে রিয়েল এক্সপেন্ডিচারটা কী হবে সেটা গেস করতে পারছিলাম না। ঠিক না, আসলে মানুষ তো ঠিকই শেখে, তাই না? আচ্ছা, আমরা কি ব্যাংক লোনের কথা ভাবতে পারি না? সেটা ভাবা যায়, কিন্তু তাতে সমস্যা আরও বাড়বে। আমাদের জন্য থার্ড পার্টনারই ভালো। ব্যাংক লোন নিলে মাসে মাসে কিস্তি টানতে হবে। স্টার্টিং পিরিয়ডে সেটা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে, কারণ তখন আমাদের হাতে টাকা থাকবে না। কিস্তি দিতে হবে হসপিটালের আয় থেকে। শুরুতেই যে ভালো হবে তার গ্যারান্টি কি? পার্টনার নিলে আমাদের লাভ লোকসান দুটোরই দায়িত্ব নেবে। কিন্তু নাজনীন, পার্টনার বাড়ালে কিন্তু প্রবলেমও বাড়বে। কেন প্রবলেম বাড়বে কেন? আর ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে থার্ড পার্টনার প্রবলেম যদি করতেই চায়, সেক্ষেত্রে আপনি আর আমি এক থাকলে সে তো সুবিধা করতে পারবে না। বেটার আমরা একজন ভালো পার্টনার খুঁজে বের করি। আপনি আপনার সাইড থেকে খুঁজুন, আমি আমার সাইড থেকে খুঁজি। আমার নলেজে একজন পার্টনার হওয়ার উপযুক্ত লোক আছেন। ও আমার কলেজ জীবনের বন্ধু। ও এখন বিরাট গ্রুপ অফ কোম্পানির মালিক। আলতাফ হোসেন নাম, জেটেক্স গ্রুপ। নাম শুনেছি। বছর 3 আগেও একবার আমার পার্টনার হতে চেয়েছিল, কিন্তু আমি রাজি হইনি। তারপর তোমাকে পেয়ে গেলাম। অবশ্য তার আগে ওর কথা আমি একবার ভেবেছিলাম, কিন্তু অদিতি রাজি হয়নি। কেন? অদিতির ধারণা প্লেন অ্যান্ড সিম্পল বিজনেসম্যানদের সোশ্যাল কমিটমেন্টের অভাব থাকে। কথাটা হয়তো সত্যি, কিন্তু আমাদের এই হসপিটালের জন্য একটা বড় পার্টনারশিপ দরকার। আপনি ওনাকে কথা বলে দেখুন না, কি বলে? দেখি, কিন্তু জানি না রাজি হবে কিনা। হ্যাঁ, একবার অফার করে দেখুন না। আরেকটু ভেবে দেখতে হয় না? এত ভাবাভাবি সময় নেই স্যার। এই ভাবাভাবি করতে করতে কত সময় চলে গেছে তা খেয়াল করেছেন? মাঝখান থেকে খালি বিল্ডিংয়ের পেছনে 1 মাসের টাকা জলে গেছে। আপনি আপনার বন্ধুর সঙ্গে প্লিজ স্যার কালকে সকালেই কথা বলুন। নাম্বারটা কত ছিল?
732? जी सर। কোনটা ধরো তো? हेलो अस्सलाम वालेकुम। जी जी কে বলছেন প্লিজ? জি আচ্ছা স্যার, প্রফেসর টিআই চৌধুরী। কে? টিআই চৌধুরী স্যার। হ্যালো চৌধুরী, কি খবর? ভালো নেই, হসপিটাল নিয়ে খুব ঝামেলায় আছে। কেন ডাক্তার? তোমার হাসপাতাল তো ভালো চলার কথা, আর তোমার মতো একজন সার্জন যেখানে আছে। না রে ভাই। যাকে বলো, কি ব্যাপারে ফোন করেছো? আমার তো রীতিমতো নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। দেখো, লেগ পুল করো না। আরে না না, সত্যি বলছি, বলো। তোমার সঙ্গে বসে একবেলা ডাল ভাত খেতে চাই, সময় হবে? মোস্ট ওয়েলকাম। কবে আসবে বলো? আগামীকাল। তোমার সময় হবে? আরে তোমার জন্য সময় বের করে নেব, বলো। ভেগ কথা রাখো তো, আসল কথা বলো। তোমার ব্যস্ততা সম্পর্কে তো আমি জানি। আরে না 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 না, ভেগ কথা বলছি না। আগামী 8-10 দিন আমার ব্যস্ততা একটু কম আছে, সো আমি তোমাকে সময় দিতে পারবো। ভেরি গুড, থ্যাংক ইউ। তুমি জাস্ট আসার আধ ঘন্টা আগে আমাকে ফোন দেবে, আমি তোমাকে রাইট প্লেসটা বলে দেবো। ওকে ওকে, ডান। রাখি। থ্যাংক ইউ ডাক্তার, থ্যাংক ইউ। জুগলুল, স্যার। জুগলুল জি আমাদের নতুন ব্যান্ডের সেল রিপোর্ট কিন্তু স্যাটিসফ্যাক্টরি না। স্যার, নতুন প্রোডাক্ট স্যার, একটু তো সময় লাগবেই। ইউ বেটার ডু ওয়ান থিং, তুমি টিভি অ্যাডের পরিমাণ বাড়িয়ে দাও। প্রত্যেকটা চ্যানেলের ভালো ভালো প্রোগ্রামগুলোর মাঝখানে প্রমোশন ব্যবস্থা করো। টিভিতে আমাদের পার্টিসিপেশনটা একটু বাড়িয়ে দেওয়া দরকার। স্যার, আমি কিন্তু ব্র্যান্ডিংয়ের কথাটাও ভাবছি। ওয়েল, বন্ধু না। আরেকটা কাজ অবশ্য করা যায় স্যার, আমাদের কম্পিটিটর যারা আছে মার্কেটে তাদের প্রোডাক্টের গুডউইলটা নষ্ট করে দেওয়া। এটা অবশ্য একটু রিস্কি গেম। সেটা করতে গেলে স্যার ওদের কিছু মাল কিনে ডাম্প করে বাজারে ছেড়ে দিতে হবে। আচ্ছা শোনো, আগে পজিটিভ ওয়েতে চিন্তা করে দেখো কিছু হয় কি না, তখন বিকল্প ব্যবস্থা পাওয়া যাবে। ওকে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। ওকে স্যার। চৌধুরী হঠাৎ আমার সঙ্গে বসতে চাচ্ছে কেন? হাসপাতালের ব্যাপারে কোনো কথা বলতে চায় না তো? কে জানে। তুমি আমার কাছ থেকে পালাচ্ছ কেন? পালাচ্ছি নাকি? অবশ্যই পালাচ্ছ। আমি ফোন করলে ফোন রিসিভ করছো না, আমাকে দেখলে দূর থেকে পালিয়ে যাচ্ছ। ইভেন আমি সেদিন তোমার বাসায় গেলাম, তখন তুমি আমাকে গেট লস্ট পর্যন্ত বললে। এসবের মানে কি? কোনো মানে নেই। তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছা করে না, এই জন্য কথা বলি না। দ্যাটস ইট। দ্যাটস ইট বললে তো হবে না। কোনো কারণ ছাড়াই আমার সাথে তোমার কথা বলতে ইচ্ছা করবে না, তুমি কথা বলবে না, সম্পর্কটা এভাবে ভেঙে যাবে। এত সহজ নাকি সব কিছু? তাহলে তুমি কি চাও আমি মনের বিরুদ্ধে তোমার সাথে কথা বলবো? না, আমি শুধু জানতে চাই কি কারণে আমার সাথে কথা বলতে গেলে তোমাকে মনের বিরুদ্ধে যেতে হয়। আমি এরকমই। না, তুমি এরকম না। তুমি যদি এরকম হতে, এই লিজা তোমার কাছে দ্বিতীয়বার আসতো না। আমি জানি কোথাও কোনো প্রবলেম আছে, শুধু জানতে চাই প্রবলেমটা কি। কোথাও কোনো প্রবলেম নেই। কেন বিরক্ত করছো? আমি বিরক্ত করছি? হ্যাঁ, বিরক্ত করছো। আমি তোমাকে নিষেধ করার পরও তুমি বারবার বেহায়ার মতো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছো। কেন? তুমি কি বলছো এসব? কি বলছি কথা কানে যাচ্ছে না? তোমাকে আমি নিষেধ করার পরও তুমি বারবার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছো। এটা বেহায়াপনা ছাড়া আর কি? তোমার কি?
স্টপ রুশো, যথেষ্ট বলছি। তুমি থাকো তোমার মতো। থ্যাংক ইউ।